ডক্টর মোদী যেখানে আরেকটা খেলা খেলছে, কারণ তারা আমাদের পার্বত্য চট্টগ্রামটাকে ওই রাষ্ট্রের অংশ হিসেবে চাচ্ছে। তো ডক্টর মোদী এখানে আমেরিকাকে একটা মানবিক সহযোগিতা দিয়ে সুযোগ করে দিয়ে রাষ্ট্র তৈরি করার জন্য, তখন তিনি বলবেন তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম যেন তোমার এখানে না ঢুকে। কারণ নীলফামারীতে এই জন্যই হবে, নীলফামারী যে তিস্তা ব্যারেজের কাছাকাছি, তার মানে একটা 16 একর জমিতে একটা হসপিটাল হবে, সেখানে হাজার হাজার চাইনিজরা এখানে এটা কাজের সাথে থাকবে। তার মানে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার আগেই তারা এখানে তাদের ঘাঁটিটা তৈরি করবে। আমরা তো ধরেন অন্য দেশের মুসলিম, ইন্ডিয়া তার নিজের দেশের মুসলিমদের সাথেও তো আসলে খুব বন্ধুসুলভ আচরণ করছে না। পেহেলগামে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটার সবচেয়ে বেনিফিশিয়ারি কে? আমার কাছে মনে হয় বিজেপি সরকার নিজেই। আসলে বারবার অ্যাড্রেস করা হচ্ছে পোশাক খুলে হিন্দু নাকি মুসলিম, এটা দেখা হয়েছে, কিন্তু কোনোবার অ্যাড্রেস করা হয়নি একটা মুসলিম তাদেরকে সেভ করতে গিয়ে শহীদ হয়েছে। 1976 সালে সিকিম ইন্ডিয়ার লেন্দুব দর্জি, সিকিমের যে রাষ্ট্রপতি ছিল, তাকে ইন্ডিয়ার লোভ লালসা দিয়ে সিকিমকে তাদের অন্তর্ভুক্ত করেছে, লেন্দুব দর্জিকে। তখন তারা একটা শর্ত দিয়েছে যে সিকিমে কেউ চাইলে, ইন্ডিয়ানরা কেউ চাইলে জমি জমা কিনতে পারবে না, তাহলে তাদের একটা স্বকীয়তা থাকবে। সেই স্বকীয়তা সিকিম থেকে প্রত্যাহার করে না, কিন্তু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কোট এন্ড আনকোট করে বলছি, ওয়াকফ বিল যারা আইন বুঝেন তারা বলবেন ওয়াকফ বিল হচ্ছে সুদূর প্রসারী একটা মুসলিম নিধনের একটা প্রক্রিয়া মাত্র। যে পৃথিবীর সব দেশে মাটির নিচে পায় বিভিন্ন সোনার খুনি পায়, বিভিন্ন হীরার খুনি পায়, গ্যাসের খুনি পায়, ভারত একমাত্র দেশ যে দেশ মাটির নিচে পায় শুধু মন্দির পায়। মাটির নিচে শুধু মন্দির পায়, মসজিদের নিচে মন্দির আছে। রাম মন্দির যে ছিল, আপনি কাগজপত্র দেখেন আমাকে, যদি কাগজপত্র না থাকে, আপনি স্বপ্ন দেখছেন, আপনি ওখানে ওই কিতাবে পেয়েছেন, এই জন্য আপনি বলবেন এইটা রাম মন্দিরটা এখানে ছিল, কাগজপত্র দেখান। মুসলমানদের জন্য ওয়াকফ সম্পত্তি যদি সেম হয়, তাহলে হিন্দুদের ক্ষেত্রেও সেম হবে, কিন্তু সেটা করছেন না। তাহলে কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন আপনি? আপনি কিসের ধর্মনিরপেক্ষ কথা বলেন? আপনার ধর্মনিরপেক্ষবাদ হচ্ছে অন্যের ক্ষেত্রে। আমাদের এলাকায় একটা কথা বলে যে আমার জামাই ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। জামাই ভালো কেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সরাসরি যুদ্ধ কখনো হবে না, যেটা প্রক্সি ওয়ার যেটা হবে সেটা হবে। কেন হবে না? কারণ ইন্ডিয়া যার সাথে যুদ্ধ করবে, আজকে ইন্ডিয়ার সাথে যা করেছে, এটা যদি বাংলাদেশ করতো, এতক্ষণে বাংলাদেশকে শেষ করে গাজা করে ফেলতো, কিন্তু পাকিস্তানের সাথে করতে পারছে না কেন? নিউক্লিয়ার পাওয়ার আছে, ব্যালেন্স অফ পাওয়ার। তার মানে মুসলমানরা আজকে কিংবা দোয়াল্লিন পড়বো নাকি জোয়াল্লিন পড়বো, মুনাজাত আগে ধরবো নাকি পরে ধরবো, হ্যাঁ নাভির উপর ধরবো নাকি উপরে ধরবো, এটার জন্য কি মুসলমানদেরকে পাঠিয়েছে? না। কোরআনের প্রথম শিক্ষা হচ্ছে তোমাকে অবস্থার চাহিদার আলোকে তোমাকে সেরা হইতে হবে। আজকের পর্বের অতিথি একাধারে লেখক, মোটিভেশনাল স্পিকার, বিতার্কিক এবং একজন প্রজ্ঞাবান আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের বিএসবিতে অধ্যয়নরত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী এবং তার প্রতিষ্ঠিত স্বনামধন্য চেম্বার এলএসসি থেকে অসহায়রা বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন। জুলাই বিপ্লবে ছাত্রদের ফ্রি আইনি সাপোর্ট দিতে গিয়ে ডিবি কর্তৃক ধৃত হয়েছিলেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে দায়িত্ব পালন ও অনেক সেমিনারে কিনোট স্পিকার হিসেবে ছিলেন এবং তার স্বীকৃতিস্বরূপ 2022 সালে থাইল্যান্ডে লিডার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন আইনজীবী, লেখক ও বক্তা আল মামুন রাসেল।